আমি মোহাম্মদ তানজিম ইকবাল, প্রভাষক অর্থনীতি, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর। আজকে আমার তৃতীয় ক্লাসটিতে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। করোনা ভাইরাস সংক্রমণ সচেতনতায় আমি আশা করছি তোমরা সকলেই ঘরে আছো, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সুস্থ আছো। তো চলো আমরা আজকে আমাদের ক্লাসটিতে প্রবেশ করি। আজকের এই ক্লাসটি থেকে তোমরা যা শিখবে, অর্থনীতির দ্বিতীয় পত্র, বাংলাদেশের কৃষি, এই অধ্যায়টিতে আমি ইতিমধ্যেই তোমাদের সামনে দুটি ক্লাস নিয়েছি। এটি আমার তৃতীয় ক্লাস। এই ক্লাসটি থেকে আমরা যেটি শিখতে পারবো সেটি হচ্ছে কৃষি ঋণ কী এবং এর গ্রহণের কারণ, ঋণের মাধ্যমে অর্থায়নের বিভিন্ন উৎসসমূহ কী কী বা কত প্রকার রয়েছে, কৃষি ঋণ ব্যবস্থার যে সমস্যাবলী বিদ্যমান রয়েছে এবং এই কৃষি ঋণ সমস্যার সমাধানের বিভিন্ন উপায়। কৃষি ঋণ কী জিনিস? কৃষিক্ষেত্রে উৎপাদনের উদ্দেশ্যে বিভিন্ন উপকরণ যেমন গরু, লাঙ্গল, যন্ত্রপাতি, বীজ, সার, কীটনাশক, ঔষধ প্রভৃতি ক্রয় এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় যেমন ভূমি উন্নয়ন, পানি সেচের ব্যবস্থা করা, গুদামঘর নির্মাণ, উৎপাদিত পণ্য বাজারজাতকরণ ইত্যাদি কাজের জন্য কৃষকদের যে ঋণ প্রয়োজন হয় তাই কৃষি ঋণ। অর্থাৎ কাজের ব্যয় নির্বাহের জন্য কৃষক যে ঋণ গ্রহণ করে সকল ব্যয়, তাকেই কৃষি ঋণ বলে। এই কৃষি ঋণ গ্রহণের কারণ, কৃষক নানাবিধ কারণে এই কৃষি ঋণ গ্রহণ করে থাকে। এক হচ্ছে উৎপাদনের চলতি ব্যয় নির্বাহ করা। অধিকাংশ কৃষকই বাংলাদেশের অতি দরিদ্র, তাদের আয় খুব কম। এজন্য যেহেতু আয় কম, আমরা পূর্বেই দেখে আসছি আমাদের নবম দশম শ্রেণীতে যে দারিদ্র্যের দুষ্টচক্র, তাহলে সেক্ষেত্রে তাদের কি হবে? যার আয় কম তার সঞ্চয় কম। সঞ্চয় কম হলে কি হবে? উৎপাদন কার্য পরিচালনার নিমিত্তে তাদের যে অর্থের প্রয়োজন হয় তা মেটানোর জন্য তারা প্রয়োজনীয় অর্থের সংকুলন করতে পারে না, ফলে তারা ঋণ গ্রহণ করে। কি করে তারা? বিভিন্ন হালকা যন্ত্রপাতি, গরু, মহিষ ইত্যাদি ক্রয়ের জন্য ঋণ গ্রহণ করে থাকে। তাছাড়া পাম্প, নলকূপ, অগভীর নলকূপ, থ্রাশার ইত্যাদি ক্রয়ের জন্য কৃষকদের ঋণের প্রয়োজন হয়। মধ্যমেয়াদী ঋণ দ্বারা এই প্রয়োজন মেটানো হয়। 15 মাস থেকে 5 বছরের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হয়। ভারী যন্ত্রপাতি ক্রয় এবং অন্যান্য কাজের জন্য কৃষক ঋণ গ্রহণ করে থাকে। আর এই কৃষি ঋণ যেগুলো রয়েছে সেটি কি এক উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি ঋণ। এক হচ্ছে যার মধ্যে রয়েছে উৎপাদনশীল ঋণ, 2 হচ্ছে ভোগ্য ঋণ, 3 হচ্ছে অনুৎপাদনশীল ঋণ, দ্বিতীয় হচ্ছে সময়ের ভিত্তিতে কৃষি ঋণ। সেগুলো কি হতে পারে? স্বল্পকালীন ঋণ, মধ্যকালীন ঋণ এবং দীর্ঘকালীন ঋণ। স্বল্পকালীন ঋণ অতি স্বল্প সময়ের জন্য গ্রহণ করা হয়ে থাকে। মধ্যমেয়াদী যে ঋণগুলো রয়েছে সেগুলো সাধারণত 15 মাস থেকে 5 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। আর দীর্ঘমেয়াদীকালীন যে ঋণগুলো সেগুলো 10 বছরের অধিক কালব্যাপী। কৃষক একটি দীর্ঘ সময় যাবতীয় এই ঋণ কি করতে পারে? পরিশোধ করার ব্যবস্থা করতে পারে। 3 হচ্ছে জামিনের ভিত্তিতে কৃষি ঋণ। বিভিন্ন জামিনদার প্রতিষ্ঠানের মাধ্যমে কৃষক কি করতে পারে? নিজের সম্পত্তি বা জমি বা ভূমি বন্ধকির মাধ্যমে কি করতে পারে? কৃষি ঋণ গ্রহণ করতে পারে। 4 হচ্ছে ব্যক্তিগত এজেন্সির ঋণ। 5 হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। এর ফলেও কি হয়? কৃষককে এই প্রয়োজনীয় কৃষিকাজ করতে গিয়ে যে অর্থের প্রয়োজন হয় তা সংকুলন করতে গিয়ে ঋণ গ্রহণ করতে হয়। সর্বোপরি 6 নম্বরে বলা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ। এটি কি হয়? আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষকের উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয় বা কৃষিকাজ ব্যাহত হয়। এর ফলে তার যে কৃষিতে ক্ষতি হয় কৃষিকাজটিতে, তা অনেক সময় মেটানোর জন্য কৃষক বাধ্য হয়ে কি করে? ঋণ গ্রহণ করে থাকে। ঋণের মাধ্যমে অর্থায়ন কিভাবে হয়? 3টি ভাবে এই ঋণের মাধ্যমে অর্থায়ন হয়ে থাকে। ক হচ্ছে অনানুষ্ঠানিক উৎস, খ হচ্ছে উপ আনুষ্ঠানিক উৎস এবং গ হচ্ছে আনুষ্ঠানিক উৎসসমূহ। তবে সাধারণত ঋণের উৎসসমূহকে 2টি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস, যার মধ্যে রয়েছে উপ আনুষ্ঠানিক উৎস প্লাস আনুষ্ঠানিক উৎস। 2 অপ্রাতিষ্ঠানিক যে উৎসসমূহ রয়েছে সেগুলো হচ্ছে অনানুষ্ঠানিক উৎসসমূহ। আমরা প্রথমেই দেখি যে উপ আনুষ্ঠানিক উৎসসমূহ, এর মধ্যে কি রয়েছে? দেখতে পাচ্ছি যে এনজিও এবং গ্রামীণ ব্যাংক, এগুলো উপ আনুষ্ঠানিক উৎসসমূহের অন্তর্ভুক্ত। অর্থাৎ এনজিও এবং গ্রামীণ ব্যাংক এগুলো কি করে থাকে? উপ আনুষ্ঠানিক বিভিন্ন উৎসসমূহ হিসেবে কৃষকদের ঋণ প্রদান করে থাকে। আর আনুষ্ঠানিক উৎসসমূহ হচ্ছে কি? দেখো তোমরা যে কেন্দ্রীয় বা বাংলাদেশ ব্যাংক, যেটি সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকসমূহ, বিভিন্ন ব্যাংকসমূহ
সর্বোপরি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, যা 1987 সালে প্রতিষ্ঠিত হয়, সমবায় ঋণদান সমিতি, সমবায় ব্যাংক লিমিটেড, সরকার প্রভৃতি উৎস থেকে কি করে কৃষক ঋণ গ্রহণ করে থাকে। ঋণের অনানুষ্ঠানিক উৎসসমূহের মধ্যে রয়েছে 1 আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব, 2 গ্রাম্য মহাজন, 3 গ্রাম্য ব্যবসায়ী এবং দোকানদার, 4 হচ্ছে ধনী কৃষক, 5 দালাল ও ব্যাপারী, 6 হচ্ছে প্রতিবেশী ইত্যাদি উৎস থেকে কৃষক কি করে অনানুষ্ঠানিক ঋণগুলো গ্রহণ করে থাকে। বাংলাদেশের কৃষি ঋণ ব্যবস্থার সমস্যাগুলি। বাংলাদেশের অধিকাংশ কৃষকই, আমরা পূর্বেই বলে আসছি, তারা দরিদ্র। এজন্য কৃষিকাজ সুষ্ঠুরূপে এবং ফলপ্রসূভাবে পরিচালনার জন্য তাদের কৃষি ঋণের একান্ত প্রয়োজন হয়। আর এই কৃষি ঋণ গ্রহণ করতে গিয়ে তারা যে সকল সমস্যার সম্মুখীন হয় সেটি হচ্ছে যে অপ্রাতিষ্ঠানিক উৎসের ঋণের উপরে অধিক নির্ভরশীলতা তাদেরকে হতে হয়। আমরা পূর্বে যেটি দেখে আসলাম যে প্রাতিষ্ঠানিক উৎসসমূহের মধ্যে যে ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকসমূহ, এ সকল প্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ করার থেকে অপ্রাতিষ্ঠানিক উৎস, গ্রাম্য মহাজন, গ্রাম্য দোকানদার, দালাল, ব্যাপারী, ফরিয়া, এদের নিকট থেকেই কৃষক কী করতে পারে, অধিক সহজে ঋণ গ্রহণ করতে পারে। বিধায় কি হয়, তারা এই অপ্রাতিষ্ঠানিক ঋণের উপরেই নির্ভর করে। আর এই অপ্রাতিষ্ঠানিক ঋণের সুদের হার, যেটি 11 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে অতি উচ্চ সুদের হারে তারা এই ঋণ গ্রহণ করে থাকে। প্রাতিষ্ঠানিক ঋণের অভাব, বিভিন্ন যে ব্যাংকসমূহ, তাদের শাখাসমূহ অধিকাংশই শহর অঞ্চলে অবস্থিত হয় বা গ্রাম অঞ্চলে এই শাখাসমূহের অপ্রতুলতার কারণে যথাযথভাবে প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণের জন্য কৃষকদের নিকট সহজে ঋণ সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। 3 নম্বর পয়েন্টটিতেও মোটামুটি একই কথা বলা হচ্ছে যে শহরভিত্তিক অবস্থান, অধিকাংশ ব্যাংকসমূহ, কৃষি ব্যাংক, সমবায় ঋণদান সমিতি সকলগুলোই শহরকেন্দ্রিক হওয়ায় গ্রামে, যেখানে মূলত কৃষিকাজ হচ্ছে, সেখানে কৃষি ঋণ ব্যবস্থায় সমস্যাবলী বিরাজমান করছে। ঋণদান পদ্ধতির যে জটিলতা, কৃষক প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে ঋণদান করতে গিয়ে যে কাগজ কলম এর ব্যবহারের মাধ্যমে তাকে যে শর্তগুলো পূরণ করতে হয়, তা অধিকাংশ কৃষকই অক্ষরজ্ঞান সম্পন্নহীন হওয়ার কারণে সঠিকভাবে পাঠোদ্ধার করতে পারে না বা বিভিন্ন জটিলতার সম্মুখীন হয়। সে কারণে তাদের প্রাতিষ্ঠানিক উৎসগুলো থেকে ঋণ গ্রহণে অনীহা দেখা যায়। ঋণ বন্টনে দুর্নীতি, এই যে প্রাতিষ্ঠানিক উৎসগুলো থেকে ঋণগুলো বন্টিত হচ্ছে, তাতেও বিদ্যমান দুর্নীতি এই ঋণ বন্টনের ক্ষেত্রে অন্তরায় হিসেবে কাজ করছে। ঋণ প্রাপ্তিতে দুর্ভোগ, ঋণ সহজে উপরোক্ত জটিলতার কারণে কৃষক এই প্রাতিষ্ঠানিক পদ্ধতিগুলোর মাধ্যমে কি করতে পারছে না, ঋণ প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। ফলে কৃষক এখাত থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এই ঋণগুলো সংগ্রহ ব্যয়বহুল। কৃষককে সংগ্রহ করার জন্য দূর দূরান্ত থেকে তার কৃষি যে উৎপাদন স্থল, সেখান থেকে দূরে যে ঋণ গ্রহণ করতে হচ্ছে, বিদায় তার মধ্যে অনীহা দেখা দিচ্ছে, তাকে অধিক ভোগান্তি পোহাতে হচ্ছে। কৃষি ঋণ ব্যবস্থার যে সমস্যাগুলি রয়েছে তার মধ্যে অন্যতম আমরা আরেকটি পয়েন্ট হিসেবে আলোচনা করতে পারি, সেটি হচ্ছে তদারকির অভাব। এই খাতে কৃষি ঋণ ব্যবস্থার যে বন্টনগুলো রয়েছে, সেক্ষেত্রে আমাদের সরকারি তদারকির যথেষ্ট অভাব রয়েছে, বা যে প্রতিষ্ঠানগুলো এর দায়িত্বে রয়েছে সেগুলোর তদারকির অভাব এ খাতে একটি অচলাবস্থা সৃষ্টি করছে। আর সর্বশেষ পয়েন্ট 12 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে সমন্বয় সাধনের অভাব রয়েছে। এই সমন্বয় সাধনের অভাব, যে সংস্থাগুলো রয়েছে আমাদের, সে সকল সংস্থাগুলোর সুষ্ঠু সমন্বয় সাধন করা সম্ভব হচ্ছে না। ফলে কৃষি ঋণ ব্যবস্থার নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে। তো আমি আশা করছি যে তোমরা সকলেই আমার আজকের ক্লাসটি